ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরের ভিতরে গভীর রাত্রে নামলাম, আমাবস্যার রাত, অন্ধকারের রাত, তাকায় দেখি মেয়েটাকে কবরের মধ্যে যখন শোয়াইল, শোয়াইবার পরে গো আমি কাফনের কাপড়গুলা মেয়েটার শরীর থেকে যখন খোয়াইতে শুরু করে দিলাম, মহিলা মারা গেলে দেওয়া হয় 5 কাপড়, পুরুষ মারা গেলে দেওয়া হয় 3 কাপড়। ও আমার বন্ধুরা, কবরের ভিতরে যখন কাফন সূরা নামলো, নামার পরে কাপড়গুলো নিয়ে যখন উপরের দিকে যখন উঠে যাবে, এমন সময় ওই কাফন সুর আমার নবীরে বলে, নবী গো, আমার কানে কানে যাইয়া ওই মিস্টার ইবলিস শয়তান, মানুষের প্রকাশ্য দুশ্মন, ওই দুশ্মনে আমার কানে কানে যাইয়া, আমার কানে কানে যাই আমাকে কুমন্ত্র দিতে শুরু করলো। মন্ত্রণা কি রে? নবীজি, এমন সময় তাকায় দেখলাম গো, ওই মিস্টার ইবলিস শয়তান আমার কানে কানে যাইয়া বলে, কাফন সুর, 12টা বছর কাফনের কাপড় চুরি করলি, এত বড় সুন্দরী রূপসী মেয়ে কোনোদিন দেখছস না? দেখি নাই। যদি তুই না দেখে থাকস, তোর মনে যদি কোনো খায়েশ থাকে, আকাঙ্ক্ষা থাকে, কবরের ভিতরে তুই করতে পারিস। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি ডান হাত দিয়া হারাপ নিয়তে যখন এই কুমারিকা মেয়েটার শরীরের মধ্যে যখন টাচ করতে চেয়েছিলাম, আমি যাইয়া দৌড়ছি, তাকায় দেখি গো, যেই মাত্র ধরতে গেলাম, হঠাৎ করে তাকায় দেখি এই মুর্দার মেয়েটা হঠাৎ করে কবরের ভিতরে জিন্দা হয়ে বসে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হঠাৎ করে মেয়েটা জিন্দা হয়ে গেছে কবরের ভিতরে। জিন্দা হয়ে যাইয়া আমাকে বলতে শুরু করে দিল, রে আল্লাহর নাফরমান, ও আল্লাহর গজব, ও কাফন সুর, তুই কাফন চুরি করতে এসেছিলে, যা যা, তুই কাফন চুরি করতে এসেছিলে, কাফন লয়ে যাইতে গা, তুই আবার আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে চেয়েছিলি। রে আল্লাহর নাফরমান, তুই তো জানিস না আমি তো নবীর সাহাবীর মেয়ে, আমার তো বিবাহ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে স্ট্রোক করে আমি মৃত্যুবরণ করছি। পারুলিয়ার কোনো যুবক যদি বিবাহর আগেই সে মারা যায়, আমার আল্লাহ তারে জান্নাতে সুন্দর মেয়ে দেখে বিবাহ পড়াইয়া দিব। আল্লাহু আকবার কর। এলাকার কোন কুমারিকা মেয়ে বিবাহর আগেই যদি সে মৃত্যুবরণ করে, একটা হলো নিজের মরা, আর একটা হলো আল্লাহর পক্ষেতে মরা। অনেকে কিন্তু পরীক্ষায় এক বিষয় ফিল করলে বিষ খায়ালা, নাউজুবিল্লাহ করে, কি করে না? এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা ফিল করলে বিষ খায়ালা। এই মেয়ে, তুমি এক বিষয় ফিল করছো, সামনে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তুমি মরবার লাগে, তোমাকে কে কইলো? কেউ যদি বিষ খায় ফাঁসি লটকায় মরে, মনে রাখবেন তাদেরকে কিয়ামত পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলাই রাখবো। কেউ যদি বিষ খায় মারা যায়, সারাটা জনম মুখের মধ্যে বিষ ডালবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি দোয়া করি পলাশ থানার ভিতরে, গুরাশাল এলাকার ভিতরে কেউ যদি এমন মরা মরে থাকে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আর যাতে এমন মরা কেউ না মরে। জোরে কর আমিন। মা বোনেরা বাসা বাড়ির থেকে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, আমরা এই পৃথিবীর জমিনে একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, ঠিক কিনা? জোরে কর।
ছিলাম না, আসি, থাকবো না। আসুন তাহলে ছিলামটা কোথায়? আমরা ছিলাম আলমে আরোহা, রুহের জগতে। যেই রুহের জগতে আমরা অনেক দিন ছিলাম, ওই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে আমাদেরকে আলমে আরহাম, যেটাকে মার পেট বলা হয়, মায়ের পেট। আমরা যে দুনিয়াতে আসছি শাশুড়ির পেট হয়ে না, মায়ের পেট হয়ে। আর জোরে বলেন, কার পেট হয়ে? হ্যাঁ, কথাটা বুঝতে হবে, জানা থাকতে হবে। অনেকের তো স্মরণ থাকে না পরে, ঠিক না জোরে কন? আমরা মাতা পিতার মাধ্যমে এসেছি আলেমা আরহাম, মার পেটে। মার পেট থেকে যখন 10 মাস 10 দিন আমাদের সময় হয়ে গেল, দুনিয়াতে আসার টাইম হলো, তখন আমরা দুনিয়াতে পদার্পণ করেছি আলমের দুনিয়া, দুনিয়ার জগতে, ঠিক কিনা জোরে কন? জগতে আসা যখন আমরা বড় বড় আল্লাহর ওলিদের মতো, বড় বড় আলেমদের মতন জীবন যখন গঠন করেছি, একদিন যেদিন মার গর্ভের থেকে আসছি, আমি একা কাঁদছি, কিন্তু আমার আপনজন সকলে হাসছে, ঠিক কিনা জোরে কন? আমার নাতি হয়েছে, আমার এমক আপনজন হয়েছে, সন্তান হয়েছে, ছেলে হয়েছে, অত্যন্ত কত খুশি সকলে, কিন্তু যে আসছে সে কিন্তু একা কাঁদছে, ঠিক কিনা জোরে কন? এই জন্য বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাই, কাজী নজরুলের নাম আপনারা শুনছেন না? আগেই বলে ফিরি, আল্লাহ কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইর কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করুন, বলুন আমিন। কাজী নজরুল বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, একা তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভুবন। ওই কবি বলছে, এমন জীবন তুমি করো গঠন, যেদিন তুমি এসেছিলে ভবে, একা তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, ঠিক কিনা জোরে কন? এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে কাঁদেবে ভুবন। এমন জীবন গঠন করো, তোমার মৃত্যুর পরে কেউ যেন না বলতে পারে পলাশ থানার ভিতরে একজন সন্ত্রাস মারা গেছে। পলাশ থানার ভিতরে একজন সন্ত্রাস মারা গেছে, চাঁদাবাজ মারা গেছে, একজন ঘুষখোর মারা গেছে, একজন ইয়াবাখোর মারা গেছে। এই কথা যেন কেউ না বলতে পারে। আপনার মৃত্যুর পরে যেন এলাকাবাসী যেন আপনার জন্য একটা পুরো চোখের পানি যেন ছাড়ে, সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে কাঁদেবে ভুবন। তুমি আল্লাহর তৈরি জান্নাত দেখে দেখে, তুমি আল্লাহর তৈরি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে চলে যাইবা, কিন্তু তোমার জন্য জগতের সকল মানুষ কাঁদবে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রাত জগতের মুসলমান, না না না, শুধু মানুষই তোমার জন্য কাঁদবে না রে বন্ধু, তোমার জন্য গাছপালা তরুলতাগুলো যেই জায়গায় বসে বসে প্রত্যেক দিন তুমি নামাজ পড়তা, যেই জায়গায় সেজদা দিতা, আহারে ওই জায়গাও তোমার জন্য কাঁদবে। আমার রাসূল বলেন, আল্লাহর আরশ পর্যন্ত তোমার জন্য কাঁদবে, আল্লাহর জমিন পর্যন্ত তোমার জন্য কাঁদবে। কেন কাঁদবে রে? প্রত্যেক দিন যে তুমি ইবাদত বندگی করছ, সপ্তাহে 2 দিন মহান আল্লাহর কাছে ফেরেশতারা ইবাদত বندگی নিয়ে যা। ও পলাশতানার মুসলমান, দিলের কান্দা কথাগুলো বুঝাত। ও আমার সম্মানিত মা, মা গো ঘুমায়েন না রে মা, ঘুমায়েন না, দিলের কান্দা কথাগুলো শুনেন, বুঝেন। বাবারে, ও যুবক ভাই, দিলের কান্দা কথাগুলো বুঝো। আমার রাসূল বলে, একজন আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায়, তার জন্য জগতের সকল প্রাণী কাঁদতে থাকে, সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, ও এলাকার মুসলমান, এই পৃথিবীতে একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না।
যেতে তো হবে হেরে বন্ধু, কিন্তু কি নিয়ে যাবেন কবরে? কবর বলে আমি তো খালি ঘর খালি ঘর। আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য? জান্নাতের বাগান হবে, আবার কার জন্য? এই কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কি করবেন? যদি ভাগ্য ভালো থাকে জান্নাতের বাগান হবে, যদি ভাগ্য খারাপ থাকে তত কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। একজন বেনমাজির কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। দুনিয়ার সাপ দেখলে জানে পানি থাকে না, কেমন করে কবর আযাব সহ্য করবে? হযরতে উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় চোখের পানি জার জার করে সারত। লোকেরা জিজ্ঞাসা করত, ও নবীর সাহাবী উসমান গনি, তুমি তো অন্য সময় রাসূলের আলোচনা শুনলে তেমন কাঁদো না, কিন্তু কবরের পাশটা যখন যাও রে, তখন দেখা যায় জার জার করে তুমি কবরের দেখে দেখে চোখের পানি ছাড়ো। উসমান গনি কান্দা। উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু ডাকদা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার রাসূল বলেছে কবর হলো ভয়ানক ঘর, যার আমল ভালো হবে গো কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে। আমল যদি খারাপ হয় এই কবরে এমন ভাবে চাপ মারবে, এমন ভাবে আমার রাসূল হাত ওই আঙ্গুল মোবারক দিয়া এমন ভাবে ইশারা করে বলছে, এক বাজুর হার আর এক বাজুর হারের ভিতরে এমন ভাবে ঢোকায়া দিব। আল্লাহু আকবার জোরে কান। এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। ঠিক কিনা জোরে কান। নাইরা বাতি নাইরা সাথী যে কবরে চিরজীবন থাকতে হবে কইবরে। না 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 গো না না, কেমনে থাকবো কবরে? আমার রাসূল বলেন, উম্মতেরা একটা মানুষের কবরে একদিন নয় ২ দিন নয়, কমসে কম একটা কবরে মানুষগুলো ৪০,০০০ বছর থাকতে হবে। জোরে কোন কত হাজার? ৪০,০০০ বছর কেমনে থাকবেন রে বন্ধু? কি আমল করছেন? কি আমল করছেন? জীবন খেলায় খেলায় কাটাই দিচ্ছেন, জীবন শেষ করে ফেলছেন। বাজান, জীবনটার ভিতরে কত গুনাহ করছেন আপনাদের পলাশতানার কেউ না জানুক, আল্লাহ জানে কি জানে না? বাজান, আপনারা সবাই বলেন আল্লাহ কি জানে কি জানে না? আপনাদের কষ্ট হচ্ছে? আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে জগতে প্রেরণ করেছি একটা উদ্দেশ্য দিয়া। এখন উদ্দেশ্যটার মধ্যে যদি চলতে পারোস তুই জান্নাতে যেতে পারবি। কবরে জান্নাতের বিছানা বিছাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে বলেন, আমি যখন তেলাওয়াত করব আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ জিনের কথা কেন প্রথম আনলো? তাফসীরি কিতাবে লেখছেন, মানুষ বানাইবার আগে আল্লাহ জিন জাতি ১০০০ বছর আগে জিন আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। জিন জাতির ১০০০ বছর আগে আল্লাহ মানুষ বানাইছে ১০০০ বছর পরে। এই জন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষদেরকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, পৃথিবীতে
ধর্মের অভাব নাই, অনেক ধর্মের লোক আছে। আমরা কয়টা ধর্ম দিকে বাজান জানি? বেশিতে বেশি হলো হিন্দু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে আরো কয়েকটা জাতির নাম আমরা জানি। এরকমভাবে অনেক হাজার হাজার জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কিন্তু কোন জাতিকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে নাই ওই জাতিটা উত্তম। কিন্তু কোরআনুল কারীম দিয়ে আল্লাহ জানাই দিয়েছে ইসলাম ধর্ম যে কায়েম করবে, ইসলাম ধর্মের ভিতরে যে ঢুকবে, তারা হলো আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এখন আমাদের সমাজে ইসলাম ধর্মের আইন কানুন আমাদের কাছে মজা লাগে না, ভালো লাগে না। আমরা আজকে বেদিনের কালচার আমাদের সমাজও আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা জোরে কোন? আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, করোনা ভাইরাস যাওয়ার পরে কিছুদিন আগে একটা ভাইরাস এসেছিল। ওই ভাইরাসটার নাম হলো বাহিরের দেশের বিশ্বকাপ ফুটবল। এলাকাতে আসছিল কিনা টেলিভিশনে মনে হয় দেখছেন আপনারা কেউ? এলাকায় না থাকলেও আমাদের কুমিল্লার দিকটা দেখছি, অনেকে দেখছে। নেইমার বলেন আর মেসি বলেন আর 7 আপ গ্রুপ বলেন, তারা কি মুসলমান না কাফের? যখন ব্রাজিল আগে ফিল হয়ে গেল, নষ্ট হয়ে গেছে তাদের দল আরেক দলের সাথে, রাত্রের 12টার পরে আমি আসছি প্রোগ্রাম থেকে, রাত বাজে 3টা, আয়সা দিয়ে গাছের আঘাত লোক, কিরে এখানে ছেলেরা এত রাতে কি করে? হুজুর এই পতাকা হওয়াইতেছে রাতের বেলা। ও ব্রাজিলের পতাকা হওয়া, ও কি অত রাতের হওয়া লাগে? কালকা থেকে আমাদেরকে 7 আপ গ্রুপ ডাকবে। আর 7 আপের সাথে 7 আপ তো মানুষ তো 7 আপের সাথে তোদের খেলা সম্পর্ক কিতা? কোন জীবনে বলে কোন দলে বলে 60টা গোল দিছিল তাদেরকে, এর লাগে বলে তার 7 আপ গ্রুপ, এর লাগে হারা শর্মায় খোয়াই লিতেছে। আরেক উরুন্ডি আমারে আর্জেন্টিনার খেলার আগের দিন আমাকে বলতেছে, হুজুর আগামীকাল তো আর্জেন্টিনার খেলা, একটু দোয়া করে। একটু দোয়া বলে করতাম। আমি কেন, কার লাগে আমি দোয়া করতাম? আর্জেন্টিনা কি তোমার দাদা লাগে নাকি? তোমার দাদার জন্য দোয়া করতাম নাকি? হুজুর একটু দোয়া করেন। আমি আরে অসভ্য, তোর নিজের লাগে দোয়া চা, তুই কার লাগে দোয়া চাচ্ছিস? তারা তো তোদের কথা মনেও রাখবে না। এই যে দেশের মধ্যে মুসলমানের আজানটা পর্যন্ত আজানে মাইকে দেয় না, তাদের সাপোর্টার আমরা কেমন করে করি, ঠিক কিনা সেরকম? এক তো অপরাধ করতেছে খেলা দেখা, এর কথা, এক তো অপরাধ করতেছে খেলা দেখে, রাতের 1টার পরে খেলা দেখতে যা। ও বাজান, তুমি তো মুসলমানের সন্তান, তোমার তো দাম আছে রে বাবা। তুমি মরলে তো আল্লাহ তোমার জান্নাত দেবে। কাফের, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তো আবাদুল আবাদ জাহান্নামে থাকবে, তাদের স্থান জাহান্নামে, তোমার স্থান জান্নাতে। আজকে মুসলমানিত্ব তুমি বাদ দিয়া আজকে কাফেরদের কালচার, সাইদে মেসির পিকচার লাগাইছে গালের মধ্যে, আর একটা সাইদে নেইমারের গেঞ্জি পরা মসজিদে ঢুকছে। হ্যাঁ, নিজেই জানে না কি করতেছে। এক তো অপরাধ করতেছে, এই আলামত গুলো করে, এরপরে আবার দেখা যায় আমাদের মুরব্বীরা বাজান, এই যে এই সরল সোজা যে মুরব্বীগুলো আছে, এশার নামাজের পরে খাবার দাবার খেয়ে তারা ঘুমাইয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়বে বুঝে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তারা আগে ঘুমায় যায়, কারণ তারা শেষ রাতে উঠতে হবে। ঘরের বাচ্চা কাচ্চা, যাদের ছোট বাচ্চা আছে সে বুঝতে পারবে কত কষ্ট করে বাচ্চা কাচ্চারা ঘুমাইতে হয়, ঠিক কিনা বাবা? রাতের 3টা বাজে কোন দেশের বেঈমান আরেকটারে গোল দেয়া হারা জিতছে,
তুমি এই দেশে মিছিল করার অধিকার তোমাকে কে দিল? ঠিক কিনা সেরকম? রাতের বেলা বাজি ফুটাইবার অধিকার তোমাকে কে দিল? যে দেশের কাফেরগুলো তোমাকে চিনে না, তোমার দেশকেও তারা ভালো করে চিনে না, আজকে তাদের জন্য যেইগুলো ছেলেগুলা এবং কিছু মুরিদ বসে তাদের সাথে আমি দেখছি আছে, একটাও ফজর নামাজ পড়ে না। ঠিক কিনা সেরকম? আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার হাসর। আমি চাই না পলাশ থানার গুরাশাল এলাকার কোন যুবক নেইমারের সাথে হাসর হোক, কেউ চান? আমার রাসূল বলেন, একজন আল্লাহওয়ালার সাথে তোমার সম্পর্ক যখন থাকবে, তোমার জীবনটা পাল্টে যাবে। ও পলাশ থানার মুসলমান গো, ও গুরাশাল এলাকার মুসলমানেরা, তোমাদের পায়দার নিচে হাতরা রেখে কয়ে যায়, এই বিদিনদের কালচার ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপরাধ করছে এখনো সময় আছে, তারা যদি খালেস দিলে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কান। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে কোরআনে বলতেছে। কষ্ট হইতেছে? আল হক মাররান, হক কথা বললে দিতে লাগবে। আমার আপনার ইচ্ছা, আপনি যাকে মহব্বত করবেন, যদি একজন নায়িকাকে মহব্বত করেন, তার সাথে আপনার হাসর হবে, জানা রাখেন। আপনি যখন একজন কোন নেতাকে অনুসরণ করবেন, নেতার কথা মতো চলবেন, নেতার সাথে হাসর হবে। আর একজন আলেমকে যখন আপনি মহব্বত করবেন, একজন আলেমকে ভালোবাসবেন, আপনাদের মসজিদের যে ইমাম সাহেব সারা বাংলাদেশে প্রোগ্রাম করে, আলহামদুলিল্লাহ কোন, আপনাদের ভাগ্য ভালো মিয়া, এত বড় একজন আলেম পেয়েছেন। কুমিল্লাতে বড় বড় প্রোগ্রাম, ওনার দাওয়াত আমি নিজে দেখেছি, বড় বড় ব্যানারের মধ্যে ওনার নাম, হযরত মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ শামীম, আপনাদের যে বর্তমান যে ইমাম সাহেব, অত্যন্ত বড় আলেম, সারা বাংলাদেশে প্রোগ্রাম করে। এই সমস্ত আলেমকে যখন আল্লাহ হাসরের ময়দানে বলবে, আলেম তোমার ভিতরে আমার 30 পারা কোরআনের 30 পারা কোরআন তোমার ভিতরে আছে, তোমার ভিতরে আমার কালাম আছে, যাও আরশের ছায়ার নিচে চলে যাও। তখন আলেম বলবো, আল্লাহ আমার যারা মহব্বত করতো, আমার মুসল্লিরা, আমার যুবক ভাইয়েরা, তারা দেখেন আমার পাল তাকাই দিছে, মাবুদ তাদেরকে ফালাই আমি কেমনে আরশের ছায়ার নিচে যাই? তখন আমার আল্লাহ বলবেন, যাও যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আল্লাহর তৈরি, আমি আল্লাহর তৈরি, তোমরা আরশের ছায়ার নিচে চলে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলেমরে মহব্বত করলে কাজে লাগবো নি? নিজের দেশের পতাকাটা ছোট্ট আর বাহিরের দেশের পতাকাটা লম্বা করে দিয়ে রাখছে, আছে কি নাই? হেলার পতাকা লাগাইতে যাইয়া কারেন্টে লেগে মারা গেছে, গেছে কি গেছে না? এই এরপরে দেখা গেছে খেলার নিয়ে তর্ক লাগতে 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 আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টারে এমন গায়ে দিছে, ছুরি দেয়া, একেবারে ছুরি দেয়া বুক ঢোলা করে লাগছে। পত্রিকায় পাইছেন আপনারা, ফেসবুকে পাইছেন না ছেলেরা? কেন, কোন দেশের খেলা লাগে? তোমরা কেন মরো? তুমি যে পতাকা লাগাইতেছে, মা মারা গেলা, তোমার সংসার এটা এখন কে পালবে? তোমার বাচ্চা কাচ্চাগুলো চুরি দূরের জন্য বাবা হারাইছে। জগতে মা বাপ না থাকলে সন্তানের কোনো দাম থাকে না। আজকে বিপদে পড়ে দেখেন, সন্তানদের কেউ দেখতে পারবে না, পাশের করে তারা আপনার মূল্যায়ন করবে না। আজকে টাকা আছে, পয়সা আছে, আপনার বাচ্চারও দাম আছে। আপনার দাম নাই, আপনার বাচ্চার আমারও দাম দেয় না। ঠিক কিনা জোরে গান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
কথাগুলো বুঝেন ও চরপাড়ার মুসলমানেরা রে, দিলের কান্দা কথাগুলো বুঝেন রে বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমতে কেউ যেন নৈরাশ না হয়, বঞ্চিত না হয়। ও পারুলিয়ার মুসলমান, ও যুবক ভাইরা, জীবনে কত গুনাহ করছো রে, এই পারুলিয়া এলাকার পলাশ থানার কেউ না জানক, আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন, এই মুসলমান, আমার আল্লাহ সে আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, 7 সমুদ্র 13 নদীর নিচে যদি একটা পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পা। সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ করছেন, এলাকার কেউ না জানক, আল্লাহ জানে কি জানে না? মা, ও এলাকার মা, বাসা বাড়ির থেকে যারা আলোচনা শুনতেছেন রে মা, ঘুমায়েন না গো মা, দিলের কান্দা কথাগুলো বুঝার চেষ্টা করেন। আপনার জীবনের কথা, বান্ধবী কত বন্ধু বান্ধব এলাকার মাটির নিচে শুয়ে আছে। আরে এমন একটা দিনাই বুড়ি মা, আপনাকেও তো অন্ধকার কবরে শোয়ে দেওয়া হবে, ঠিক কিনা? ঘুমায়েন না, কথাগুলো বুঝার চেষ্টা করেন। একদিন এমন ঘুমাইবেন গো মা, কবরে ঘুমাইয়া গেলে কেউ আর সজাগ করাবে না, ঠিক কিনা? অমন ঘুমায়া না রে, নাম জফমুর আল্লাহ, একদিন তো মন ঘুমায় যাইবি, কবরের দা সারা মন ঘুমায় না আর, ঠিক কিনা জোরে কান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পারুলিয়া এলাকার মুসলমানেরা গো, চরপাড়ার মুসলমানেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহর কোন গুনাহগার বান্দা, গুনাহগার বান্দি যখন গুনার দিকে তাকাইয়া সে যখন তওবা করে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে। ওই বান্দা বান্দি যখন রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিক রে ডাকদা বলে, মালিক গো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গো, এলাকার কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ তুমি তো জানো গো, আল্লাহ তুমি তো জানো। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি দাও দাও দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, কোন গুনাহগার বান্দা বান্দে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দে, আর গভীর রাত্রে আল্লাহকে যখন সজাগ করে, মালিকরে যখন বলে, মালিক আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওয়াদা করতেছি গো আর জীবনে গুনাহ করবো না, অপরাধ করবো না, আল্লাহ জীবনে আর রাতের বেলা বাজি ফুটাবো না, রাতের বেলা বেদিন রাষ্ট্রের জন্য আমি মিছিল করব না, মানুষের সঙ্গে আর দুর্ব্যবহার করব না, মানুষের টাকা চুরি করব না, মানুষের টাকা পয়সা নিয়ে লেনদেনে খারাপি করব না। প্রভু খালেস দিলে তওবা করতেছি, দাও দাও দাও, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ বলে, ওই বান্দার চোখের পানিগুলো নাকের আগার মধ্যে আসার আগে আগে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে ওই বান্দার চোখের পানিগুলো মুছতে থাকে আর বলতে থাকে, বান্দারা আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদিস না রে বান্দা, গভীর রাত্রে তুই কাঁদতেছ, দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, দুনিয়ার অফিস আদালত বন্ধ, আমি হাকিমের দরজা, আমি আল্লাহর দরজা তো বন্ধ নাই। এই বান্দা চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ
আল্লাহর মতন ক্ষমাশীল দয়ালু এই জগতে কেউ নাই। আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করলে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, জীবনে কত গুনাহ করছেন, গুনার খবর এলাকার কেউ না জানক, আমার আল্লাহ জানে কি জানে না। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়াটা আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কিতাবের মধ্যে বলা হয় আমার রাসূল মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে মদিনাতে বসা, এমন সময় একটা যুবক আসছে, আশা কাঁদতেছে। তা এমন ভাবে ছেলেটা কাঁদতেছে, মসজিদের মাঠের মধ্যে গৈরাই হয়ে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাকদা বলে, এই মিয়া, এই যুবক, তোমার কি হয়েছে? তুমি এমন গৈরাই হয়ে কাঁদতেছো? আমি কাঁদতেছি, আমি গুনাহ করছি। জোরে কোন, কি করছি? গুনাহ করছি। আমাদের আপনাদের এই পারুলিয়া এলাকার পলাশ থানার কেউ কোনোদিন মসজিদের সামনে এসে কইছি না, হুজুর আমি এমুক গুনাহটা করছি? কেউ কইছে? জিন্দেগিতে নিজের দোষ নিজে দেখি নাই। আল্লামা হাকিমুল উম্মত বলেন, ডান চোখ করে দিছে, ডান চোখ করে দিছে আমাদের অপর ভাইয়ের ভালো জিনিসগুলো দেখার লাগে, আর বাম চোখ করে দিছে নিজের দোষগুলো দেখবার লাগে, নিজের যে অপরাধ করি। এখন নিজের দোষ তো দেখি না, দুনো চক্ষু দিয়ে অপর ভাইয়ের হালি খারাপ এটা দেখি। ঠিক কিনা যেরকম আল্লাহ নিজের দোষ জিন্দগিতে আমরা বলি না, যখন রিমান্ড টেনে দেখা যায় পরে বালা মানুষের নাম পর্যন্ত কয়ে দেয়। ঠিক কিনা জোরে কোন? পুলিশের ধরে যখন লয়ে যায়, এক তোর সাথে কেনা কেনা আসছিল, ডাকাতি করছিল, চুরি করছিল, কনা কনা, এরপর রিমান্ড দেয়া দে। হ্যাঁ, এরপর দেখা যায় যার নাম মস্ত আসছিল সব নাম কয়ে দে আন্দা দন্দা। ঠিক কিনা জোরে কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মসজিদের পাশে, কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? মসজিদের পাশে রাতের বেলা এই মাঠের মধ্যে ধান থয়ে রাখছে, ধানের এত বড় এমনভাবে থয়ে রাখছে, এবং মালিক লোকে বাড়িতে কিছুক্ষণ আগে ছিল, এরপর বাড়িতে গেছে, এই ফাঁক দিয়ে এক সুরা এক বস্তা নিয়ে আসছে ধান চুরি করার লাগে। ধান চুরি করে না, অনেক এলাকাতে করে, আপনাদের এলাকাতে না করতে পারে। এই ধান চুরি করতে আসে মালিক বাড়া বাড়ির থেকে নামতেছে, দেখে কেড়ারে মাঠের মধ্যে ময়দানের মধ্যে ধান চুরি করতেছে নাকি রে, দেখে একটা লোক দেখা যায় কুয়াশার ভিতরে। যেই মাত্র মালিকের আসতেছে, সে একটু টের পাচ্ছে, দূর দাগে পাশে এক বনকুঞ্জি ছিল, বনের যে কুঞ্জি বলে, বনের কুঞ্জি, এটার ভিতরে ঢুকে লুকাই গেছে। মালিক বাড়াতে বুঝতে পারছে এখানে কয়েকটা কুঞ্জি আছে, এর দেখলাম এখানে ওইটা কই গেল গা, বুঝতে আর বাকি রইল না। হয়তো দুইটা কোনো দিকে যায় নাই, আশেপাশে বাড়িঘর নাই, এর ভিতরে লোক আছে। এমনি তার চিৎকার শুরু করে দিল, চোর ধরছি রে, চোর ধরছি। এই কথা কয়েছে বলতাম, মানুষ তো দেখবেন বাজারে যখন ফট ধরে, যে জীবনে কিল না জিতে হে ওকে একটা কিল দে। ঠিক কিনা যখন জীবনে হের বাইক না কেউ মশা মারছে, হের জীবনে কইতা তোরা হে ও কি বেড়ার এক ফাঁক খাইয়া দে, আরে দে বালা করে। ঠিক কিনা সুরে কর। এখন যখন লোকে মালিক পাড়া সুর ধরছি রে, সুর ধরছি, যেই মাত্র এক কথা কইছে, এমনি আশেপাশের বাড়ি থেকে লোক দুই রাইছে। আইগো কি রে, কি হয়েছে মিয়া, কি হয়েছে? আমার দান দেখো বস্তার ভিতর একটা ঢুকাই লেছেন, এই মাত্র লয়ে গেল বলে আমার দিকে সুরা পলা গেছে। সুরা কোন দিকে গেছে? সুরার যাইব কই, এই আশেপাশে আছে। হে যে গিয়া মালিকের ডরে গিয়া যায় বনকুঞ্জির নিচে, বনের নিচে লুকাইছে, হের চাদরটা আবার অর্ধেকটা বাইরে রয়েছে, সবটা চাদর ভিত্তি নিতে পারছে না, আর একটা জুতা পরে রয়েছে। কই দেখো সুরার এক জুতা ফেলা গেছে, আর তো চাদরটা দেখা যায় হ্যাঁ এই নিচে আছে। গিয়া টান্দা বাই করছে, এদিকা এদিকা কেডার এটা সায় দেখুমা ফাঁসের বাড়ি রেখে হিন্দু ছেলে, হিন্দু 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 আছে না লাগাটা। আমি বললাম আবার পারুলিয়ার হিন্দু রে, আবার কইতাছি না, আমি কইতেছি কুমিল্লার কথা। এখন আপনাদের মনে না কষ্ট, আমি আমার এলাকার কথা কইতেছি। এখন সাইদে পাশে বাড়ি হিন্দু ছেলে, কিরে তুই হলে কিতা করস? হ্যাঁ তো নিজের দুষ্টা নিজের জিন্দগি তো কইতো না, আমরা ছাগলটা হারিয়ে গেছি তো ছাগলটা বিচারতে পারছি, রাত বাজে দুইটা হ্যাঁ বলে ছাগল বিচারতে আছে। যেই মাত্র একটা দিছে ডক করে দিছে, নাম কইতেছে, নাম কইতেছে, কেল লাগাইছে, কেল লাগাইছো, আসতাম দান চুরি করবার লাগে। মানে দোয়ার পরে পিঠা দোয়ার পরে বালা করে নাম কইছে, এর আগে আর কইছে না।
এখন সমাজে কিছু কিছু মানুষ আছে গুনাহ কইরা আরেকজনের নাম দিয়ে দেয়, ঠিক কিনা যেরকম। আমি বলতে চাই, আমি জানি না আপনাদের পলাশতলার পারুলি এলাকা, আপনাদের চরপাড়ার ভিতরে বিবাহ শাদীর সময় এই যে বাস্কগুলা দেখা যায়, এইগুলা আল্লাহ বিবাহ শাদীর মধ্যে বাজান নিয়ে আইয়ে বিবাহের মধ্যে আইন না। ওই ব্রাহ্মণবাড়িয়ার জেলার একজন বক্তা আছে তাহেরি সাহেব, নাম শুনছেন নেই? আল্লাহ এই উনুনটি কোন দেশে জানে জিকির করছিল, এই জিকির কাটতে না ডিজে গান দিছে বানায়। এখন ফুলামানতে কি করে বিবাহ শাদী আইলে তাহের হিসেবে ডিজে গান লাগাই দেয়, হেরাও নাচে, হেরা নাচের সুরে এলাকার মানুষ ঘুমাইতে পারে না, ঠিক কিনা যেরকম। যে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা হবে তার গরো কি বরফ হিসাবের মতো আল্লাহর ওলি হইব? যে সন্তান আসবে এই সন্তান মাতা পিতারে বাদ দিত না, মনে রাখেন, লিখে রাখেন। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে কেউ বাজান আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ আইয়া, আপনার বাড়ির ছেলেরা এরম একটা সারা রাত মানুষের ঘুমাইবার লাগা দিল না, কি করলো? কয় না 3:30 গেঞ্জি লাম্প হয়ে গেছে। হ্যাঁ ঠিক কিনা যেরকম কইন না 3:30 গেঞ্জি লাম্প হয়ে গেছে। আমরা এগুলো আমাদের সাথে পারি না। কি কই না? আমার উস্তাদ মুরব্বী কইতো, এ মিয়া এই যে বাচ্চাগুলা ছুটকাগুলা এই বাড়ির মধ্যে আলামতরা করলো, আপনার মুরব্বী থেকে পারলেন না, আপনারা তাদের করে হয়েছে না, হ্যাঁ আপনার করে হয়েছে, ঠিক কিনা যেরকম। আমি পারুলি এলাকার সকল মুরব্বীদেরকে বলতে চাই, যার বাড়িতে বিবাহ শাদী হোক আজকে একটা ওয়াদা করতে পারবেন যে আমার বাড়িতে বিবাহ শাদী হইলে গান বাজনা ডিজি গান কোনো গান পার্টি দিব না, ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ? হ্যাঁ কবুল করার মালিক আল্লাহ, হাতটা তুলেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই তোমরা তো নাচবা আমি জানি, হাত তুলো না, হাত তুলো। হ্যাঁ নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এটা তো আমি জানি ভালো করে। এর মধ্যে ওয়াদা করে, এই ওয়াদা কার? আকাশের রং, মানুষের মন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন। হেরা তো আর জানা, হেরা তো গানের তালে তালে না গিয়া ফুটছে জায়গা বিয়া বাড়িতে, বুঝছেন কথাটা? যুবকের কোনো দোষ নাই, হেরা গানের আওয়াজে হেরা জায়গা। এখন শুনেন, বিবাহ শাদীর মধ্যে নাচ গান করণ কি হালাল না হারাম? হারাম বক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করিবে না। বিবাহ হলো একটা পবিত্র জিনিস। কেউ কষ্ট হইতেছে? বিবাহ হলো পবিত্র জিনিস। আপনার মেয়েটার যে গায়ে হলুদ, আজকে আমি আমার গাড়ির থেকে প্রাইভেট কার থেকে, আমি তো প্রাইভেট কারের সামনের সিটে বসা, সাহেদের 3 জন ছেলে দেওয়া যায় সিএনজির মধ্যে, রেল ক্রসিং করছে ব্রাহ্মণবাড়িয়া পৈরতলা, সাইদে আমার পাশে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কোনো সময় হলুদ পাঞ্জাবি পড়তে দেখলাম না, এক সেট 3 জন। কিও ভাই তোমরা খবর কি? তোমরা কি? হুজুর কোয়েন না, গায়ে হলুদ যাইতেছে। গায়ে হলুদ অতদিন দেখলাম মেয়েরা গায়ে হলুদের শাড়ি পরে, আজকে দেখলাম ছেলেরাও গায়ে হলুদের পাঞ্জাবি লাগাইছে। আপনি নামাজ পড়ছেন? নামাজ পড়ছি না, মিথ্যা কথা কে লাভ নাই, মিথ্যা কথা কই আর লাভ নাই, হ্যাঁ কত হুজুর নামাজ পড়ছি না, গায়ে হলুদের পাঞ্জাবি পড়ছে। গায়ে হলুদের পাঞ্জাবি বরক আর যাই বরক বেগানা মহিলারে দেখুন হালাল না হারাম? মেয়েকে গিয়া ইয়া করে ভিডিও করে একদিক না আরেক দিক দিয়ে নিয়ে নেয়, ও মুখের মধ্যে মিষ্টি দে, তা আঙ্গুর ফল দে, আম দে, মালটা দে, কি করে কিনা আবার মুখের কাছে নিয়ে আবার লয়ে পরে হাসি দিবার লেগা, ঠিক কিনা শুনে কর না বন্ধুরা। এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাই নাই। ও আমার মা গো, ও আমার বোন গো, আমি আপনাদের পাউডার নিচে হাতরা রেখা কয়ে যাই, মনে কষ্ট নিয়েন না রে মা। মা এই সুন্দর চেহারা একমাত্র আপনার আব্বা আম্মা, আপনার শ্বশুর শাশুড়ি দেখতে পারবে, আর এই সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো আপনার স্বামী। স্বামী বাদ দিয়া অন্য
বেগানা ছেলেদেরকে যদি তোমার মুখ দেখাও আর তোমার বিবাহ শাদীর মধ্যে আসে নাচ গান করে, মা আপনি জানেন না রে মা, এই বিয়া বেশি দিন টিকে না, একটা না একটা অবস্থাতে বিয়া কিছুদিন পরে ভেঙে যা। ঠিক কিনা জোরে গান? স্বামী স্ত্রী মিল থাকবে না, একটা সন্দেহ করবে। যে সংসারের ভিতরে স্বামী স্ত্রী অশান্তি, এই গর্বিত আল্লাহর গজব, জাহান্নামের একটা টুকরা আছে। কিছু কিছু মহিলা স্বামীর সন্দেহ করে, স্বামী স্ত্রীর সন্দেহ করে, আছে কি নাই? মা আমি জানি এই এলাকায় নাই, আপনাদের এই এলাকার ভিতরে নাই রে বাবা। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যুবক ভাইরে, আমি কিন্তু তোমাদেরকে কোনো কিছু বলি নাই। তোমরা দিলার কান্দা কথাগুলো বোঝার চেষ্টা করো রে ভাই। তুমি যা আরেকজনের স্ত্রীরা দেখার জন্য তুমি যে গেলা রে বাবা, তোমার তো এটা জায়েজ হয় নাই, তুমি না জায়েজ কাজ করছো। ঠিক কিনা কোন? বিবাহ হলো পবিত্র জিনিস, এটা আমাদের গান বাজনা দিয়া অপবিত্র করার অধিকার তোমাকে কে দিল? ঠিক কিনা জোরে গান? খবরদার এরকম দুঃসাহসকে করবেন না। আজকে হলো 30শে ডিসেম্বর, আজকে 30শে ডিসেম্বর পার হচ্ছে, আজকে 30শে ডিসেম্বর পার হচ্ছে বাবা। কালকে হলো 31শে ডিসেম্বর 2022। আমার আপনার জীবনের কাছ থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে। আপনি 31শে ডিসেম্বর বাঁচলে বহু পাবেন, কিন্তু মনে রাখবেন 2022 সাল আমার আপনার জীবনের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় হচ্ছে। ঠিক কিনা জোরে কর? আমার আপনার খবর নাই। ও যুবক ভাই, কিছু কিছু যুবক আছে 31শে ডিসেম্বর রাত্র 12টা বাজে 31st নাইট উদযাপন করে কি করে না? এইগুলো কি মুসলমানদের কালচার না বেধর্মীদের কালচার? কে বলছে তোমাকে এই আলামত করতা? তুমি যে মুসলমানের সন্তান, তুমি 31st নাইট এইগুলো কোথা থেকে পেয়েছো? এটা তো বেধর্মীদের কালচার। ঠিক কিনা শুনে কোন? আমি জানি পারুলিয়া, আপনাদের নরসিংদী, আপনাদের এই এলাকার ভিতরে পলাশথানার ভিতরে নাই। এর মধ্যে আমি বলতেছি এইগুলো করা মুসলমানদের জায়েজ না, জায়েজ না, জায়েজ না, হারাম হারাম হারাম। জোরে কোন? ঠিক কিনা? 31st করে নাইট করে, রাতের বেলা নাইট ডিউটি করে, জনমের নাইট ডিউটি করাবো মৃত্যুর পরে। তোমার এই কথা করার দরকার। আল্লাহ আমার জীবনের কাছ থেকে একটা বছর চলে গেছে, 2022 সাল চলে গেছে। মাবুদ তুমি আমার মাফ করে দিও। গত বছরের তুলনায় এই বছর মুরব্বীর তুলনায় যুবক মারা যাচ্ছে, কোনো খবর নাই। যা 31 করার জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 31st নাইট করার জন্য তোমাকে কে বলছে এগুলো করার জন্য? বাজান এগুলো করবা না। রাতের বেলা তুমি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবা, আল্লাহ আমার জীবনের কত বন্ধু, কত বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার জীবনের কত মানুষ চোখের সামনে বিদায় হয়ে গেছে, না জানি কার জীবনের শেষ 2022 সাল বিদায় করতে চলছে না। রাতের বেলা যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, কোন যুবক যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিয়ে থাকি, 70 বার জবাব দিয়ে থাকি। পারুলিয়ার মুসলমান গো, যুবক ভাই রে, জানি না গো আজকের মাহফিল জানে কার জীবনের শেষ মাহফিল। যুবক, তোমার মতন যুবক ওই পারুলিয়া এলাকার এই চরপাড়ার মাটির নিচে আছে কি নাই? যদি থাকে তুমি কেন বই পাও না? বই পাও না কি জবাব মালিকের কাছে যায় দেখবে। এই মুসলমান, মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, চলে যাইতে হবে। ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল নিহি, लाखों मुमिन हूँ मगर ईमान में कामिल नहीं। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं,
लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं ला इलाहा माशाअल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा ओ ला इलाहा यही कलिमा पढ़বে যারা जन्नते पाबे बिसना ला इलाहा ओ ला इलाहा এই কালিমার জন্য হুসাইন শহীদ হলো কারবালায় জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু যাইতাম নি বাজান? রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। একটা আমলকে জুরিয়া করে হাসরের ময়দানে আমার আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। জীবনে কোন আমলটা কবুল হয়েছে কে কইতে পারবেন না। আজকে যে এতগুলো মানুষ আমার সামনে বসে আমি কল্পনা করতে পারি নাই। এত গভীর রাত, মানুষ যাচ্ছেও না, আরো আসতেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে আমি আনছি না, আল্লাহ আনছে। আমার আল্লাহ আপনাদেরকে পছন্দ করে আনছে। কোথাও মাহফিলে যাই এত যুবক পাই না, এত মুরব্বীও পাই না। এখানে আইসা দি যুবক মাশাআল্লাহ অনেক, মুরব্বী অনেক। আলহামদুলিল্লাহ। কুমিল্লার থেকে জুম্মা পড়ায়া অনেক কষ্ট হয়েছে রাস্তা দিয়ে আসতে। ব্রাহ্মণবাড়ির রাস্তার ভিতর দিয়ে ভারতের সাথে সংযোগ হচ্ছে রাস্তা, আশুগঞ্জ থেকে রাস্তা যাচ্ছে। দেখছেন কি দেখছেন না? জায়গা জায়গা রাস্তার জ্যাম, রাগা রাস্তার জ্যাম। অনেক কষ্ট করে আপনাদের এলাকায় আসছি। আসবো আপনাদের এই রাস্তা দিয়ে গেছি, আবার সেই দিক দিয়ে যাইতে জঙ্গলের ভিতরে যাইতে আসি সেই দিক দিয়ে কাঠবাগানের দিক দিয়ে অনেক দূর গেছি। আমি আল্লাহ, যে শিয়াল দেখা যাচ্ছে গাড়ির তাড়াতাড়ি গাড়ি ঘোরার, গাড়ি ঘোড়ায় রাস্তাতে একটা লোকও নাই যে কেউ জিজ্ঞাসা করবো বাজান কোন দিক দিয়ে রাস্তাটা। আসবো আপনাদের এই দিক দিয়ে, চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে। আমি আল্লাহ, কোন দরবারে আজকে পড়বো, মাহফিলে তো যেতে পারব না। ভাইয়ের আমার, দিলের কান্দা কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলের কান্দা কথাগুলো বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ডাক আসা পড়বে, হঠাৎ করে ডাক আসা পড়বে। জীবনে কত গুনাহ করছেন এলাকার কেউ জানে না, আমার আল্লাহ জানে। কি জানে না? আমার আল্লাহ জানে। ওই যুবক মসজিদে নববীর সামনে আয়সা কান্দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার অপেক্ষায় এতক্ষণ ধরে আমি কাঁদতেছি। নবী বলেন, কি ব্যাপার? নবী গো, আমি তো গুনাহ করে ফেলছি। কি গুনাহ করছো? তো গুনাহ করলে কত যুবক দেখলাম এমনভাবে কাঁদতে দেখলাম না, তুমি তো গৈরে ফিরে কাঁদতেছ। নবী গো, আমি যে গুনাহ করছি এই পৃথিবীর কেউ এমন গুনাহ করছে না। আল্লাহু আকবার। আমার গুনাহ হলো ডেঞ্জারাস গুনাহ, এমন গুনাহ কেউ করছে না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ মাফ করে দেয়, আমার গুনাহ আল্লাহ মাফ করতো না। আমি এত বড় গুনাহ করছি। রাসূল বলেন, যুবক, আল্লাহ কাছে খালেস দিলে তওবা করো। তওবা মানে অনুতপ্ত হওয়া। আপনারা কোন তো দেখি কার কাছে? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কার কাছে? আল্লাহ কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া।
যুবক বলেন, নবী গো, আমি আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত হব ঠিক আছে, কিন্তু মনটা কেন যেন বুঝাইতে পারি না। মনে আবার কি হয়েছে, মনটা এমন একটা মন, দুনিয়ার আগুন তো পানি দিয়ে নিবান যা, ভিতরে যে একটা আগুন ধরে রয়েছে, এই আগুন তো পানি দিয়ে নিবান জানা, ঠিক কিনা জোরে কর। মানুষের আগুন, ঘর বাড়িতে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের লোক আইসা নিবাইতে পারে, কিন্তু আপনার ভিতরে যে হঠাৎ করে এমন একটা সংবাদ শুনছেন, বা সংসারিক অশান্তি, বা ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, এই যে একটা আগুন ধরে ভিতরে, এই আগুন তো পানিতে নিবান জানা, ঠিক কিনা জোরে কর। যুবক বলে, আমার ভিতরে যে এত বড় আগুন, এই আগুন তো আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ দেখাইতে পারতেছি না। দেখবেন মনের যদি একটা কষ্ট লাগে, এই কষ্টটা যদি কাউকে আপনি যদি শেয়ার করেন, কথাটা আরেকজনের কাছে বলেন, ভিতরের যে একটা কষ্টটা একটু দূরে যা, ঠিক কিনা কোন। রাসূল বলেন, যুবক তোমার এত বড় গুনাহ করছো যে আল্লাহ তোমার মাফ করবে না। নবী গো, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমার মনে হয় মাফ দিত না। তখন আমার রাসূল বলেন, এই যুবক, আল্লাহ পাকের 7 আসমান বড় না তোমার গুনাহ বড়? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের 7 আসমান কত বড় আমি জানি না, কিন্তু আমার মন সাক্ষী দিচ্ছে আল্লাহ পাকের 7 আসমান ছোট, আমার গুনাহ বড়। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, কস কি? আল্লাহ পাকের 7 জমিন বড় না তোর গুনাহ বড়? আল্লাহ পাকের 7 জমিন ছোট, আমার গুনাহ বড়। হায় আল্লাহু আকবার, এত বড় গুনাহ করছো? হ্যাঁ যুবক, আল্লাহ পাকের আরশে আজিম বড় না তোমার গুনাহ বড়? তখন বলে, আল্লাহ পাকের আরশে আজিম কত বড় জানি না, কিন্তু মন সাক্ষী দিচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম ছুট মারা গেলে তার জানাজার নামাজে আমি গিয়া হাজির হইতাম, মানে জানাজার নামাজ পড়তাম। আপনারা কোন থেকে এলাকাতে জানাজার নামাজ পড়তে কেউ গেলে এটা কি খারাপ না বালা? বালা। নবী গো, কিন্তু মুখে মতো অন্তরে বিষ। আমার মুখে ছিল একটা, অন্তরে ছিল আরেকটা। অন্তর আরেকটা কি দেখ, আমি মানুষটা মারা যাওয়ার পরে জানাজার নামাজ শেষ হওয়ার পরে পুরুষ হইলে তো দেখা, অনেকের দেখা দেখেন জীবনের শেষবারের মতো একটু দেখা যান লাশটা, এখন মাইতকে লিয়ে যাবো কবরস্থানে, কই কি কই না, আমি যাইতাম লাশ দেখবার লাগা। লাশ দেখতে যাইলে আমার মনে ছিল আরেকটা বাপ। কি বাপ? আমি যাইয়া দেখতাম কাফনের কাপড়টা যে আনছে, কাফনের কাপড়টা কি দামি কাপড় না কম দামি কাপড়? দামি কাপড় আর কম দামি কাপড় দিয়া তুই কিতা করতে? নবী গো, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 12 বছর কাফনের কাপড় চুরি করছি কবরস্থানের। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বছর? একটা যুগ পারি দিলাইছে। আমার রাসূল বলেন, এই হতভাগা উম্মত, তুই কাজটা কিতা করলি? আরে কবরস্থানের কাপড়ের কাপড় আবার মানুষ এমন ভাবে চুরি কি করে করে? কবরস্থানের কাফনের কাপড় কেমনে মানুষ চুরি করে? আল্লাহু আকবার। নবী গো, 12 বছর কাফনের কাপড় আমি চুরি করছি। রাসূল বলেন, তুই কি ভয় পাস না? হ্যাঁ, তুই রাতের বেলা কেমন করে গেছস? একা গেছি, সাথে কেউ নিয়ে আসতে? কেউ যায় নাই। তুমি একা কবরস্থানে গিয়ে নামছো? একা একা গভীর রাত্রে গিয়ে নামছি। আল্লাহ, দিনের বেলা গেলে কবরস্থানে ভয় করে, আবার বলে রাতের বেলা। কিছু কিছু যুবক আছে এমনি শক্তিশালী, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে জীবনও যাইতো না, একা একা, ঠিক কিনা জোরে কম। আর ওই যুবক বলে 12 বছর কবরস্থানে কাফনের কাপড় চুরি করছে। রাসূল বলেন, আরে কাফনের কাপড়টা তুই মিয়া কিতা করতে? কাফনের কাপড় দিয়ে তুই কি করতে? ও কাফনের কাপড় আমি কি করতাম, কবরস্থানে যদি দেখতাম যে জানাজা পড়তাম, যাইয়া যদি দেখতাম কাপড়টা একটু দামি কাপড়, আমি দেখলে চিনতে পারছি দামি না কম দামি। যখন দেখছি দামি কাপড়, আমি রাতের বেলা যাইয়া কবর কইরা কাফনের কাপড় নিয়ে এসে পড়তাম। পরের দিন বাজারে একজন দোকানদারের সাথে আমার কথা ছিল, অর্ধেক অর্ধেক লাভ আমি তারা দিয়ে দিতাম, তারও লাভ হইতো আমারও লাভ হইতো। এটা আমি বাড়িতে আইনা ধোয়া পরিষ্কার করে আবার না ওই লোকের কাছে বিক্রি করতাম। এলাকাতে কেউ মারা গেলে ওই লোক টিকা গিয়া মানুষ কাপড় কিনে আনতো। এটা যে কবরের কাপড়, আরেক মায়েদের কবরস্থানের কবরের কাপড় এটা কেউ জানতো না, আমি ধোয়া পরিষ্কার করে না দিতাম। রাসূল বলেন, হায় হায়, আর কোনো তো আর ব্যবসা পাইছ না, তুই কবরস্থানের কাপড়ের ব্যবসা করছ। জোরে কর না নাউজুবিল্লাহ।
আল্লাহ তোরে মাফ করে দিব, যা আল্লাহ কাছে তওবা কর, আর কই কাজ জীবনে আর করতাম না এমন অপরাধ, এত বড় অপরাধ আর জীবনে করতাম না, যা তাড়াতাড়ি আল্লাহ কাছে তওবা কর, যা বাচ্চা গিয়া গোসল কর, কইরা আয়া মসজিদে তাড়াতাড়ি নামাজ পড়, নামাজ তওবা কর, আর জীবনে করতাম না। নবী গো, আমি তখন পর্যন্ত আসল গুনার কথা কইছি না, যাও বালা কাম হয়েছে, আসল গুনার কথা কইছে না। 12 বছর কাফনের কাপড় চুরি করছস, আবার কস আসল গুনার কথা কইছস না, এই তাড়াতাড়ি কো আসল গুনাহ কি তারে আবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল গুনাহ হচ্ছে গতকাল এই মদিনা শহরে একজন আনসারী সাহাবী, ধনাঢ্য ব্যক্তি, উনার একটা মেয়ে ছিল, বিবাহর বয়স হয়ে গেছে, কিন্তু মেয়েটার অত্যন্ত চমৎকার সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী ছিল মোট কথা যেটা। এই মেয়েটা হঠাৎ করে মৃত্যুবরণ করছে, করার পরে আমি ওই মেয়ের জানাজার নামাজে গিয়ে হাজির হইলাম। রাসূল গো, জানাজার নামাজে হাজির হওয়ার পরে পুরুষ মারা গেলে না লাশ দেখা, মেয়ে লোক মারা গেলে তো আর লাশ দেখাইবার অনুমতি নাই। অনুমতি আমি আস্তে আস্তে করে খাটটার কাছে গেলাম, গিয়া দেখলাম কাফনের কাপড়টা কি দামি কাপড় না কম দামি। যায়া দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যায়া দেখি এত দামি কাপড় আমার 12 বছরের ভিতরে কোনোদিন দেখছি না। আল্লাহু আকবার। লাভে লোভ পাপে মৃত্যু, লাভে লোভ পাপে মৃত্যু, বেশি লোভ ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্র যখন গভীর হল, এক হাতে একটা খুন্তি নিলাম, এক হাতে একটা কোদাল নিলাম, খুন্তি আর কোদাল নিয়া আমাবস্যার রাত গো, অন্ধকারের রাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রওনা হয়ে গেলাম কবরস্থানের দিকে। রাত্র 12টার পর হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার মনে হয় ঘুমিয়ে আছে। নবী গো, এক হাতে একটা খুন্তি নিলাম, এক হাতে কোদাল নিলাম, আমি যাই গো, যাই যাই, কবরস্থানের এই গভীর জঙ্গলের ভিতর দিয়ে একা একা রওনা হয়ে গেলাম। মানুষ নাই রে, মানুষ নাই, পিছনের দিকে তাকায় দেখি কেউ আমাকে দেখে কিনা, না না না, কেউ নাই, কেউ নাই, মানুষ ঘুমিয়ে আছে। আমি খুন্তি কোদাল নিয়ে আমি কবরস্থানে যাইয়া ওই আনসারী সাহাবীর ওই কুমারিকা মেয়েটা যে মারা গেল তারে কবর দিল, ওই কবরটা খুঁজে বের করলাম। নবী গো, আমি এই কবরস্থানের মধ্যে যাইয়া কোদাল দিয়া মাটিগুলো সরাইতে শুরু করে দিলাম। ওগো নবীজি, তারপরে চাটাইটাকে আমি তুললাম। ওগো নবীজি, চাটাই তুলে বাঁশগুলো তুলে আমি কবরের ভিতরে নামলাম। আমি নামার পরে গো, আহারে, জীবনে কত সুগন্ধি নাকে লাগাইলাম। আমি কবরের নামার সাথে সাথে আমার নাকের মধ্যে এমন ঘ্রাণ লাগছে গো নবী, আমার মনে হয় মেশকে আম্বরের ঘ্রাণ। আল্লাহু আকবার, জোরে কান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরের ভিতরে গভীর রাত্রে নামলাম, আমাবস্যার রাত, অন্ধকারের রাত, তাকায় দেখি রে মেয়েটাকে কবরের মধ্যে যখন শোয়াইল, শোয়াইবার পরে গো, আমি কাফনের কাপড়গুলা মেয়েটার শরীর থেকে যখন খোয়াইতে শুরু করে দিলাম। মহিলা মারা গেলে দেওয়া হয় 5 কাপড়, পুরুষ মারা গেলে দেওয়া হয় 3 কাপড়। ও আমার বন্ধুরা, কবরের ভিতরে যখন কাফন সোরা নামলো, নামার পরে কাপড়গুলো নিয়ে যখন উপরের দিকে যখন উঠে যাবে,
এমন সময় ওই কাফন সুর আমার নবীরে বলে, নবী গো, আমার কানে কানে যাইয়া ওই মিস্টার ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, ওই দুশ্মনে আমার কানে কানে যাইয়া আমার কানে কানে যাই আমাকে কুমন্ত্র দিতে শুরু করলো। মন্ত্রণা কি রে? নবীজি, এমন সময় তাকায় দেখলাম গো, ওই মিস্টার ইবলিস শয়তান আমার কানে কানে যাইয়া বলে, কাফন সুর, 12টা বছর কাফনের কাপড় চুরি করলি, এত বড় সুন্দরী রূপসী মেয়ে কোনোদিন দেখছস না? দেখি না। যদি তুই না দেখে থাকস, তোর মনে যদি কোনো খায়েশ থাকে, আকাঙ্ক্ষা থাকে, কবরের ভিতরে তুই করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি শয়তানের দুকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি ডান হাত দিয়া হারাপ নিয়তে যখন এই কুমারিকা মেয়েটার শরীরের মধ্যে যখন টাচ করতে চেয়েছিলাম, আমি যাইয়া দৌড়ছি, তাকায় দেখি গো, যেই মাত্র ধরতে গেলাম হঠাৎ করে তাকায় দেখি এই মুর্দার মেয়েটা হঠাৎ করে কবরের ভিতরে জিন্দা হয়ে বসে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হঠাৎ করে মেয়েটা জিন্দা হয়ে গেছে কবরের ভিতরে। জিন্দা হয়ে যাইয়া আমাকে বলতে শুরু করে দিল, রে আল্লাহর নাফরমান, ও আল্লাহর গজব, ও কাফন সুর, তুই কাফন চুরি করতে এসেছিলে, যা যা, তুই কাফন চুরি করতে এসেছিলে, কাফন লয়ে যাইতে গা, তুই আবার আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে চেয়েছিলি। রে আল্লাহর নাফরমান, তুই তো জানিস না আমি তো নবীর সাহাবীর মেয়ে, আমার তো বিবাহ হয় না, আল্লাহর পক্ষ থেকে স্টুক করে আমি মৃত্যুবরণ করছি। পারুলিয়ার কোনো যুবক যদি বিবাহর আগেই সে মারা যায়, আমার আল্লাহ তারে জান্নাতে সুন্দর মেয়ে দেখে বিবাহ পড়াইয়া দিব। আল্লাহু আকবার কর। এলাকার কোন কুমারিকা মেয়ে বিবাহর আগেই যদি সে মৃত্যুবরণ করে, একটা হলো নিজের মরা, আর একটা হলো আল্লাহর পক্ষেতে মরা। অনেকে কিন্তু পরীক্ষায় এক বিষয় ফিল করলে বিষ খায়ালা, নাউজুবিল্লাহ করে, কি করে না? এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা ফিল করলে বিষ খায়ালা। এই মেয়ে, তুমি এক বিষয় ফিল করছো, সামনে বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তুমি মরবার লাগে, তোমাকে কে করলো? কেউ যদি বিষ খায় ফাঁসি লটকায় মরে, মনে রাখবেন তাদেরকে কিয়ামত পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলাই রাখবো। কেউ যদি বিষ খায় মারা যায়, সারাটা জনম মুখের মধ্যে বিষ ডালবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি দোয়া করি পলাশ থানার ভিতরে, গুরাশাল এলাকার ভিতরে কেউ যদি এমন মরা মরে থাকে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আর যাতে এমন মরা কেউ না মরে। জোরে কোন আমিন। মা বোনেরা বাসা বাড়ির থেকে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারী সাহাবীর মেয়ে কবরের ভিতরে আমাকে বলতে শুরু করে দিল, রে আল্লাহর নাফরমান, করলি কি? আমি ছিলাম কুমারিকা মেয়ে, রাসূলের সাহাবীর, আনসারী সাহাবীর মেয়ে, আমাকে কবরে রাখছে, আর তুই রাতের বেলা এসে তুই এত বড় অপকর্ম করতেছিলি। ওগো নবীজি, এই কথা বলিয়া গো, এই কুমারিকা মেয়ে কবরের ভিতরে আমার এমন জোরে একটা থাপ্পড় মারছে গো নবীজি, এই মুর্দার মেয়েটা জিন্দা হইয়া আমার গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারছে গো, এত বড় একটা থাপ্পড় মারছে রে, থাপ্পড় হওয়ার সাথে সাথে আমি অন্ধকার কবরের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলাম। ওগো নবীজি, আকাশের রং মানুষের মত মুহূর্তে মুহূর্তে হয়ে
পরিবর্তন। নবী গো, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে আল্লাহর নাফরমান, এত বড় অপকর্ম তুই কেমন করে করতে চেয়েছিলি, যা 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 তুই জাহান্নামের ভিতরে ঢুক। আল্লাহ নবীজি, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। 12 বছর কাফনের কাপড় চুরি করছি, ঠিক আছে, কত মানুষ কবরে কত অবস্থায় দেখছি, কিন্তু ফিরাইও তাকে নাই। আমি আয়সা পড়ছিলাম, কিন্তু শয়তান আমার কানের মধ্যে কুমন্ত্রণা দিয়া আমারে এত বড় গুনার কাজটা করাইলো। ও নবীজি, আমি ওয়াদা করলাম আর জিন্দিগিতে কাফনের কাপড় চুরি করব না, জিন্দিগিতে আর কবরও নামবো না। ও নবীজি, আমার আল্লাহ এই গুণ আমারে ক্ষমা করবেনি। আমার নবী রাগ হয়া, আমার নবী বলে, রাই আল্লাহর নাফরমান, তোর মতন উম্মতের আমার দরকার না, তোর মতন উম্মতের আমার দরকার না। তুই এত বড় অপকর্ম কেমন করে করতে চেয়েছিলি, যা যারে যা যা, আমার কাছে তোর জায়গা নাই রে, আমার কাছে তোর জায়গা নাই, তুই চলে যা, চলে যা, আমার সম্মুখ থেকে তুই চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাফন সুর নবীর দরবারতে যখন তাড়ায়া দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে যায় বলে, আবু বকর গো, আমার একটু জায়গা দিবানি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় বলে, আমার একটু জায়গা দিবানি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় বলে, আমাকে জায়গা দিবানি। উসমান গনির কাছে যায় বলে, রা উসমান গনি, আমার একটু জায়গা দিবানি, থাকার একটু জায়গা দিবানি। না না না, অন্য সাহাবীরা তোমাকে জায়গা দেয় নাই, যে জায়গায় নবী জায়গা দেয় নাই, আমরা কেমন করে তোমার জায়গা দেয়? যা যা যাও, আমাদের কাহারও কাছে তোমার জায়গা নাই। গুনাহগার এই আল্লাহর বান্দা কাফন সুর এমন ভাবে কানছে, কানতে 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 দৌড়ায়া যাইয়া ওই মদিনার পাহাড়ের উপরে উঠে গেছে। মদিনার পাহাড়ে উঠতে বলে, আল্লাহ আর জীবনে গুনাহ করুম না। জীবনে কত গুনাহ করছি, কবিরা সগীরা শিরিক বেদাত, প্রকাশ্যে গোপনে জাহেরে বাতেনে, দুনিয়ার কত গুনাহ করছি, সব গুনার খবর তো তুমি জানো, জানে কি জানে না? আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই যুবক কানতে 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 কিতাবের মধ্যে লেখে, যুবকটা ছিল কালো, এত বড় মোটা, আহারে এমন ভাবে কানছে গো, কানতে কানতে 39 দিন পর্যন্ত যুবক কান্দে। আল্লাহর রাতের বেলা ডাকে আর বলে, রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ আল্লাহ মন্নান নাম তোমার আল্লাহ হো, আল্লাহ আল্লাহ। আমি বান্দা গুনাহগার ডাকি মাওলা বারাগ বারমা, আল্লাহ হো, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিব। লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যুবক পাহাড়ের মধ্যে উঠে এমন কান্না কান্দে, রাতের বেলা কান্দে, তার কান্নার আওয়াজে গাছের পাখিরা পর্যন্ত কান্দে। বাসা বাড়ির ভিতরে পাহাড়ের মধ্যে যাদের ঘর বাড়ি আছে, তারা বাচ্চা নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না তার কান্নার আওয়াজে। আপনারা কোন তো দেখি কান্নার দাম আছে কি নাই? চোখের পানির দাম দুনিয়ার কারোর কাছে না থাকুক, আল্লাহর কাছে আছে কি নাই?
এই যুবক এমন ভাবে কাঁদতে 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 39 দিন পর্যন্ত যুবকটা কাঁদছে। আল্লাহর ডাকে আর বলে, মাবুদ গো, যতদিন না পর্যন্ত আমারে ক্ষমা না করবা, ততদিন না পর্যন্ত এক ফোঁটা পানিও আমি পান করব না গো। ও গো আমার আল্লাহ, রাসূলের দরবার থেকে আমাকে তাড়ায় দিতে পারে, সাহাবীদের দরজা থেকে আমাকে তাড়ায় দিতে পারে। আমার মনে একটা আশা আছে গো আল্লাহ, তোমার কোন বান্দা যদি খালেস দিলে তওবা করে, আমার রাসূল বলছে খালেস দিলে তওবা করলে, অনুতপ্ত হইলে তার যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, তুমি নাকি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি না সাত্তার, তোমার মতন ক্ষমাশীল দয়ালু জগতে কেউ না। মাবুদা আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আমার আল্লাহ, দেও দেও, আমার তুমি ক্ষমা করে দাও। মনে হয় আমি বাঁচবো না, না খাইতে খাইতে শরীরটা কঙ্কাল হয়ে গেছে, না খাইতে খাইতে শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। ও আমার আল্লাহ, আমার শরীরে গোশত বলতে কোনো কিছু নাই, শরীরটা কঙ্কাল হয়ে গেছে, শুধু হাড্ডি আর হাড্ডি শরীরের মধ্যে আছে। ও আমার আল্লাহ, দেও দেও, আমার ক্ষমা করে দাও। এমন ভাবে রাতের আধারে এই পাপিষ্ট এই যুবক যখন আল্লাহরে ডাক দেয়, বলে আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে, দুনিয়ার দোকানপাট, চাষটল, দোকানের মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, অফিস আদালত হাকিমের দরজা বন্ধ হয়ে গেছে। এরে মালিক, আমার মনে আসা আমার আল্লাহ, আমার হাকিম মহান আল্লাহর দরজা এখনো বন্ধ হয় নাই। আল্লাহ দেও রে দেও দেও, আমারে ক্ষমা করে দাও। এই যুবকের কান্না দেখে আল্লাহ এমন ভাবে তার তওবা কবুল করেছে। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাক দা বলে, ও জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে যাইয়া আমি আল্লাহর সালামটা পৌঁছাও, আর যাই একটা কথা জিজ্ঞাসা করো, দুনিয়ার কোন গুনাহগার বান্দা বান্দি যদি গুনাহ করে, গুনাহ মাফ করনেওয়ালা রাসূল না আমার আল্লাহ, এই কথাটা জিজ্ঞাসা করো। ও আমার ভাইরে, জিবরাইল আসিয়া নবীকে সালাম দিতে শুরু করে দিল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে, আর একটা সুসংবাদ দিয়েছে। নবী গো, আজকের থেকে নিয়ে 39 দিন আগে যে একটা যুবক এসেছিল, কাফন সুর নামক যুবকটা, আপনার স্মরণ আছে নি? আছে। ওগো নবীজি, এই যুবক তো গুনাহ করছে, ভুল করছে। ওগো নবীজি, গুনাহ মাফ করনেওয়ালা আপনি না, আমার আল্লাহ। জিবরাইল, তুমি কোন কথা বলো? গুনাহ মাফ করনেওয়ালা আমি কেমন করে হব? আমার আল্লাহ তো গুনাহ মাফ করে, ঠিক কিনা জোরে কোন? আরে জিবরাইল, আমার আল্লাহ কি কইছে বলো? নবী গো, ওই যুবকটা পাহাড়ের মধ্যে আছে, কঙ্কাল হয়ে গেছে, আসেন গো আসেন, তার কাছে যাই একটা সুসংবাদ দে। ওই যুবকরে বিশ্রাইয়া সুসংবাদ দিল, এই যুবক, তুই গুনার ভয়ে পাহাড়ের মধ্যে উঠে গেছিস, জীবনটা কাটাই দিছিস, আহারে শরীরটা কঙ্কাল হয়ে গেছে, মনে হয় তুই বাঁচবি না। তুই যে এমন ভাবে খালেস দিলে তওবা করলি, তওবার বিনিময়ে আমার আল্লাহ 40 দিনের মাথা তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিছে। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাহ কাছে গুনাহ করছেন, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে নেই। এখন কি গুনাহ লয়ে বইয়া তখন যাবো না, আল্লাহ কাছে তওবা করন লাগবো। এই এলাকার কত মানুষ কত গুনাহ করছেন, আপনার ফ্যামিলির কেউ না জানুক, আল্লাহ জানে কি জানেন। কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহ করে, কেউর গুনাহ অল্প, কেউর গুনাহ আবার বেশি, আছে কি নাই? গুনাহ লয়া কবরে গেলে উপায় থাকতো না। একটা বেনুমাজির কবরে 99টা সাপ দিব। ও আমার পলাশটার বেনুমাজি ভাইরা, ও বেনুমাজি মা বোনেরা, পাউডার নিচে হাতরা রেখে কয়ে যায় আজাব সহ্য করতে পারতেন না। কঠিন আল্লাহর আজাব, কঠিন আজাব। আসুন ভাইরা আমার তেলাওয়াত আয়াতের দিকে ঢুকি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তা আমি তো কল্পনা করতে পারি না, এত মানুষ এত রাত পর্যন্ত আপনারা বসা থাকবেন। বাজান আপনারা আল্লাহর রাস্তায় বসা আছেন, আখিরি মোনাজাতটা করে যাইতে রাজি আছেন? হাতটা তোলেন, হাতটা তোলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বাযাকাল্লাহ। হাত নামান। আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির, দোয়া করবো আপনাদের জন্য। আখিরি মোনাজাত করে যাবেন তো? আসুন আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ কি করে দেখেন। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আওয়াজটা হয় নাই, আর জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে বলে, আমার আল্লাহ তার হায়াতটা লম্বা করে দেয়। যে কোরআন তেলাওয়াত করে, যে শুনে, উভয়জনের আমল নামায় সমান সওয়াব আল্লাহ দান করবে। পৃথিবীতে কিছুদিন পরে পরে একটা গান ভাইরাল হয়, 1 মাস পরে আর স্যালারি কোনা এটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা কোন? একটা গান জানে কিছুদিন আগে ভাইরাল হয়েছেন, কাঁচা বাদামের গান, মনে আছে না আপনাদের? কাঁচা বাদাম, রাতের সকালবেলাতে সবাই কাঁচা বাদাম কি রে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছে তো শেষ। আজকাল নিয়ে 1.5 হাত হবে স্বর্ণের ঈদ। আমি আপনি স্বর্ণের ঈদ দা গর্ব বানাইতে পারবো, এই ক্ষমতা আমাদের কারো আছে? আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহ, আমার আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার পরে স্বর্ণের ঈদ দিয়ে আপনাদের গর্ব বানাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি বলতে চাই, আপনারা যে সম্মানিত ইমাম পাইছেন, অত্যন্ত চমৎকার একজন হুজুর পাইছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো। আপনারা আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির যে সভাপতি ভাই আতিকুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ অত্যন্ত আপনাদের যুবক, আলহামদুলিল্লাহ যুবকদের হাতে যেন সমাজের নেতৃত্ব যা, সমাজ পাল্টায় যা, আলহামদুলিল্লাহ। মসজিদ দেখে আমার কাছে ভালো লাগলো, শুধুমাত্র বারান্দারা যদি হয়ে যায়, বক্তব্যটা সুন্দর করে পড়তে পারে। বাজান, আপনার নিজের সন্তান যদি মৃত্যুকালে ইয়াসিন সূরা তেলাওয়াত করে, আমার আল্লাহ খুশি হইয়া আপনার মৃত্যুর যন্ত্রণা কমায় দেবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মৃত্যুকালে যদি সন্তান ইয়াসিন সূরা তেলাওয়াত করে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কমায় দিয়া মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ আসান করে দেয়। কোন ফাঁকটা আপনার জানটা বেরোবে কল্পনা করতেন? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছাত্রগুলা, আমাদের বাচ্চাগুলা যদি বাজান বক্তব্য লেখাপড়া কইরা আলহামদুলিল্লাহ ইয়াসিন সূরাটা মুখস্থ করতে পারে, জানাজার নামাজের দোয়াটা মুখস্থ করতে পারে, নামাজের নিয়ম কানুনগুলো শিখতে পারে, আমাদের উপকার না? জোরে কোনো উপকার নেই বাজান? আজকে ঢাকা শহরে দেখা যায় 5,000 টাকা দেয় নাচ শিখা, নাচ, আর বাচ্চাটারে 500 টাকা বেতন দেয়া কোরআন শিক্ষা করে না। মনে রাখবেন, হাসরের ময়দানে যতটা নাচ দিব ছেলেটা এই মেয়েটা, এতটা করে মুহুরের বাহিরে একটা কবর আপনারা দিব। মনে রাখবেন, যে সমস্ত মানুষ এই কাজ করবে আর কোরআন শিক্ষা করাই যাবেন, যতবার ইয়াসিন সূরা কবরের পাশে যায় রাব্বির হামহুমা বলে চোখের পানি ছাড়বো, এর বিনিময়ে আল্লাহ কবর আযাব আপনারা মাফ করে দেবে। তাহলে আমাদের এই বক্তব্যটার দরকার আছে কি নাই? জোরে করে আছে কি নাই? যদি দরকারটা কার কার দরকার লাগে হাত তোলেন, হাত তোলেন। এ দরকার কার কার আছে? জোরে কোন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমি
মুসাফির মানুষ, রাসূল বলছেন মুসাফিরের দোয়া কবুল। আমি 5টা মিনিট আপনাদের কাছে চাবো চোরপাড়ার বাইতুল মামুদ জামে মসজিদের এই